করছে, আপনারা নীরবতা পালন করুন, সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। वन्दनं च बलं चित्तं दुरखन्धुं निवारणम् उज्ज्वलं करोति मेदवी उजुकारोवते जनम् यो सबस सतं जीवी दुस्सिलो अत समाहितो एकहं जीवितं स्यो शिलभन्तं सजायिनो एतेन सस्सवाचेन होतु ते जयमङ्गलन्ति। বহু পুণ্যপুরুষের স্মৃতিধন্য জোপড়া গ্রাম। এই গ্রামের এই জোবরা সুব্রত বিহারে প্রতিষ্ঠিত শিলরক্ষীর প্রজ্ঞাবংশ ভাবনা কেন্দ্রে 10 দিন ব্যাপী বিদর্শন ভাবনা কোর্স 2023 আজকের এই প্রারম্ভিক সভার উদ্বোধনী সভার পরমারাধ্য সভাপতি আমার পরম কল্যাণ মিত্র হাটাজারি অঞ্চলের আঞ্চলিক সংগঠনায়ক হিসেবে যিনি আমাদের সকলের নমস্য আমার পরম শ্রদ্ধেয় কর্মযোগী ভদন্ত শিলরক্ষিত মহাতের মহোদয়, অনুষ্ঠানের প্রধান অতিথি গ্রামের জন্মজাত স্বামী ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় ভান্তে, বিশেষ অতিথি যিনি ভাবনা পরিচালনা করবেন 10 দিন পর্যন্ত আমার একজন পরম কল্যাণ মিত্র সুদেশক, যিনি পানি সহ বহুবিধ বিষয়ে যার তাত্ত্বিক জ্ঞান পূর্ণতায় আমাদের সকলকে গৌরবান্বিত করে পরম শ্রদ্ধেয় সত্যপাল মহাতের মহোদয়, আমার প্রিয় ভাজন আলাপ বংশ সহ প্রমুখ মাননীয় মহান সংঘ, আমি সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা ও বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পূর্ণদান এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। আসলে ঠান্ডা জনিত সমস্যায় আমিও গত 2 দিন থেকে অসুস্থ বোধ করছি একটু, তবু আজকে এই অনুষ্ঠানে বেশ করে নির্ধারণ এবং আপনাদের পক্ষ হয়ে আমরা তাকে সত্য হিসাবে জানি যে তাদের বারংবার আপনাদের আহ্বানে উপস্থিত হয়েছি। বেশ করে কঠিন জীবন দাঁড়িয়েও কয়েকটি ফানি আমাকে নির্ধারণ বারবার আহ্বান করেছিল, অন্যত্র ফানটাকে আসতে পারেনি, তো বলে যে ভান্তে আজকে উদ্বোধনী দিন হলো আসেন। তো বিশেষ করে সত্যপাল ভান্তে যেহেতু আছেন, উনি তো 10 দিন আপনাদেরকে দেশনা করবেন, তবু আপনাদের আহ্বানে এসে আমি বেশি কথা বলবো না। আসলে ভাবনার গুরুত্বটা আমরা সবাই কম বেশি বুঝি জানি, কিন্তু ভাবনা যত যাতনা তত, এই কথাটা আমাদেরকে সবাই খুব ভাবিত করে তোলে। আসলে ভাবনা যত যাতনা হত, অর্থাৎ হত মানে কি, ভাবনা করলে যাতনা দুঃখ ক্ষয় হয়, ভাবনা যদি করে যাতনা মানে দুঃখ ক্ষয় হয়। ভাবনাটা আসলে বুদ্ধ ধর্ম দর্শনের একেবারে মূল একটি বিষয়। বিশ্ব শান্তি পেগোটায় পরম শ্রদ্ধেয় দশম সংঘরাজ জ্যোতিপাল মহাতের মহোদয় যখন সংঘরাজ হলেন, একদিন আমি ভান্তেকে দর্শন করার জন্য এসেছিলাম। তো ভান্তে, পুষ্প দিয়ে আরো অনেকজন ছিলেন। ভান্তেকে পুষ্প দিয়ে বন্দনা করার পর ভান্তের কাছ থেকে আমরা ধর্ম কথা শুনতে চাইলাম। ভান্তের দেশনাটা আমার খুব মনে পড়ে। এরূপ ভাবে বলছেন যেন ভান্তে বুদ্ধের
ধ্যান জগতে প্রবেশের বিষয়টা তিনি নিজের চোখে দেখেছেন, সেভাবে তিনি বলতে শুরু করেছিলেন। আমি ঠিক সেভাবে একটু বলবো। ভগবান তথাগত বুদ্ধ তিনি 29 বছর বয়সে যখন অবিনিষ্ক্রমণ করেন, গৃহত্যাগ করেন, তখন তিনি ঋষি আলাম, কামার, রামপুত্র, রুদ্র অনেকের কাছে তিনি ধ্যান করেছেন, ভাবনা করেছেন। তো ভাবনা জগতের তার চিত্তটি একেবারে 31 লোকভূমির মধ্যে নৈবাসঙ্গ নাশন আয়তন, বিজ্ঞান আয়তন, সারি অল্প লোকের পর্যন্ত তার চিত্তকণটা উন্নত হয়েছিল। কিন্তু বুদ্ধ দেখতে পেলেন সেখানেও চ্যুতি আছে, সেখানেও জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখের অবনতন নাই, তা নিরূপ নাই। তখন তিনি নিজেকে দর্শন করতে শুরু করলেন। আমি তো বহু জায়গায় বিচরণ করলাম, বহু কিছু নিয়ে ধ্যান করলাম, কিন্তু আমার তো আমি যে আশায় অবিনিষ্ক্রমণ করেছি সেটা তো আমার প্রাপ্ত হয়নি। তখন তিনি আত্মসাধনায় নিমগ্ন হলেন। হয় তিনি প্রথমে কায়দর্শী হলেন, নিজের দেহটাকে দেখতে শুরু করলেন। দেহটা দেখছে যে আমার দেহ কি করছে। তখন দেহের মধ্যে দেখা গেল অটোভাবে আমরা এটাকে করি, একবার শ্বাস ঢুকিয়ে আর একবার বের করি। বুদ্ধ চিন্তা করলেন কেন শ্বাস ঢুকছে, কেন বের হচ্ছে, অন্য কিছু না ভেবে এটা একটু ভেবে দেখি না। এই ভাবনাটাই হচ্ছে আনাপানা। এই বুদ্ধ এই শ্বাস প্রশ্বাসটাই তিনি অবলোকন করতে শুরু করলেন, এবং এই শ্বাস প্রশ্বাস অবলোকন করতে করতে দেখা গেল শ্বাস থাকলে মানুষ বেঁচে থাকে, শ্বাস চলে গেলে মানুষ আর বাঁচে না। তো যে জিনিসটা চলে গেলে আর বাঁচি না, সে জিনিসটার মধ্যে কি আছে আমাদেরকে একটু খুঁজে দেখা কি দরকার নয়? আমরা আমাদের যে শ্বাসের উপর আমাদের বেঁচে থাকা, যেটা থাকলে একটা বাচ্চা জন্মগ্রহণের পর যদি কান্নাকাটি না করে বলতেছে মারা গেছে, তার শ্বাস প্রশ্বাস আছে কিনা, রোগ ধরে যে এটা চলাচল আছে কিনা, এটা কিন্তু বায়ুর কারণে। শ্বাস প্রশ্বাসের উপর কি করে আমরা নির্ভরশীল। এই শ্বাস প্রশ্বাসে কি আছে একটু ভেবে দেখা যায় না? অবশ্যই দেখা যায়। এই দেখাটা আমরা দেখি না বলেই আসলে নিজেকে দেখা হয় না। যদি একবার নিজেকে প্রশ্ন করেন, আমি জন্ম নিলাম এবং মৃত্যুবরণ করলাম, এখানে সংসার হলো, ছেলে মেয়ে হলো, চাকরি বাকরি করলাম, টাকা পয়সা হলো, আনন্দ ফুর্তি করলাম, কত কিছু করলাম, আসলে কি এটাই কি জীবন? এটার জন্য কি আমার জন্ম হয়েছে? এটার জন্য কি আমার মৃত্যু হলো? এই জিনিসটা যখন আপনি ভাববেন, তখন নিজেকে জানার জন্য একটা চেতনা উৎপন্ন হবে। এই নিজেকে জানাটা হচ্ছে আসলে মূলত ভাবনা, এবং এই ভাবনাটাকে ভগবান তথাগত বুদ্ধ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আপনারা যে দান করেন, শীল পালন করেন, তার মূল কারণ হচ্ছে ভাবনার প্রবেশ করার জন্য। কারণ ভগবান তথাগত বুদ্ধ বেলাম সূত্রের মধ্যে বলেছেন, হে ভিক্ষুগণ, শশাগরা সাগর যে আছে পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা, বহমান, যেভাবে এই সমুদ্রের মধ্যে পানি প্রবাহিত হচ্ছে, আমি সেরকম ভাবে নানা কর্ম সম্পাদন করেছি। এই দানের চেয়েও, আমি এটা খুব সংক্ষেপে বলছি, এখানে শ্রেণী বিন্যাস আছে, বলে এই দানের চেয়েও কেউ যদি তুরিত পরিমাণ সময় ভাবনা করে, কোন ভাবনা? মৈত্রী ভাব। তুরিত মানে কি? দুটি আঙ্গুলের ছাপ, দুটি আঙ্গুল ছাপ দিলে এরকম করে যে সময়, এই সময় যদি কেউ মৈত্রী ভাবনা করে, আমি বলি ওই দানের চেয়েও শ্রেষ্ঠ। আবার কেউ যদি বিদর্শন ভাবনা করে, সেটা তো আর তুলনা করা যায় না।
তো বুদ্ধ এটাকে শ্রেষ্ঠ বলেছেন, আমরা কেন সেটা করবো না? তো আমি সে গভীর বিষয়গুলোতে যাব না, যেহেতু আজকে অনেকটা এখানে বেশিরভাগ আমাদের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছে। আমি মনে করি মা বাবা যারা, আপনারা খুব ভালো কাজ করেছেন। যাদের ছেলে মেয়েদেরকে একাডেমিক শিক্ষা অমুক সমুক বলে দিতে পারেন নাই, আমি বলবো আপনারা আগামীতে দেওয়ার দৃঢ় সংকল্প গ্রহণ করবেন। মা বাবার সন্তানের প্রতি 5টি করণীয় কর্তব্য আছে। আমরা তো দেশনায় প্রায় সময় বলি যে মা বাবার প্রতি কর্তব্য আছে সন্তানের 5টি, কিন্তু সন্তানের প্রতিও মা বাবার 5টি করণীয় কর্তব্য আছে। সেটা কি আমাদের মা বাবারা জানেন? আমাকে একবার এক উপাসক, আমি গিয়েছি, উনি হাত ধরে করে আমাকে বলতে পারতে, আপনারা প্রায় সময় শুধু মা বাবার প্রতি করণীয় কর্তব্যের কথা বলেন সন্তানদের। তো সন্তানদের প্রতি মা বাবার কিছু করণীয় কর্তব্য নাই? হ্যাঁ আছে তো, বলতে পারতে সেগুলো তো বলতে শুনিলেন। আজকে আপনি একটু সেগুলো সম্পর্কে বলবেন। সন্তানের প্রতিও মা বাবার 5টি করণীয় কর্তব্য আছে। তার মধ্যে একটি করণীয় কর্তব্য হচ্ছে সন্তানকে ধর্মীয় শিক্ষাদি প্রদান করা। তো যে মা বাবা এগুলো দেয় না, তার কর্মফল আপনাকে ভোগ করতে হবে। কি কর্মফল ভোগ করবেন? ছেলে যখন বড় হবে, টাকা পয়সা অর্থবিত্ত সবকিছু সে মালিক হলো, কিন্তু মা বাবার প্রতি কি দায়িত্ব কর্তব্য সেটা সে শিখতে পারে না, এবং সেটা সে করবে না। আমার সাথে একটা শ্রমণ আছে, আজকে এখানে এসেছে। শ্রমণটা মানে 7 দিন বা 10 দিন যেরকম শ্রমণ হয়, পারিবারিক বাবা মারা গেছেন, সে উপলক্ষে সে আবার তার পরিবার তাকে বলে মানে তুমি একটু বিদেশ যাও, কিন্তু সে বলেছে মানতে আমি বিদেশ যেতে আমার মন চায় না সুদের জন্য, আমার মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্যটা আমি পালন করতে পারবো না। এই কথাটা আমাকে সে ব্যক্ত করলো, আমার খুব ভালো লেগেছে। এটা কেন উৎপন্ন হয়েছে, কারণ কি? কারণ ধর্মীয় জ্ঞান তার মধ্যে আছে। কারণ মা বাবা 5টি কামনার মধ্যে একটি কামনা থাকে, আমরা যখন বয়োবৃদ্ধ হব তখন আমাদের ছেলে মেয়েগুলো আমাদেরকে দেখভাল করবে। এটা মা বাবার এরকম একটা কামনা থেকে সন্তানকে গর্বে ধারণ করে। কিন্তু এই জ্ঞানটা তো আপনাকে দিতে হবে, কারণ জন্ম সময় তো সবকিছু নিয়ে আসে না, সংস্কার নিয়ে এসেছে, কিন্তু সেই পথে নেওয়ার জন্য আপনাকে শিক্ষা দিতে হবে। গানের শিক্ষা দেওয়ার জন্য আমার বিহার তো সবাই চাঙ্কা, এখান থেকে প্রবর্তক মোড়ে নিয়ে যাবে, কিন্তু ধর্ম শিক্ষার জন্য বিহারে নিয়ে আসতে পারে। যখন বয়োবৃদ্ধ হয়ে যায় মা বাবা, ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তখন মানতে আপনি খুব ভালো দেশনা করেন, আজকে একটু মা বাবাকে সেবা করলে কি হয় সে সম্পর্কে একটু দেশনা করবে। তো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেলে সেটা আমার কথা সহজে শুনবে। যেমন এখানে যারা পঞ্চশীল প্রার্থনা করেছে, ছোটরা যদি কেউ প্রার্থনা করে ভুল হলে শিখিয়ে দিলে তারা কিছু বলবে না, কিন্তু বয়োজ্যেষ্ঠ কাউকে শিখিয়ে দিলে তুমুল কাণ্ড হয়ে যায়। বলতে ভাঙতে আমার বিয়ে বাড়ির লোকজন আসছে, আমি তাদের সামনে আমাকে বললাম ওদের প্রার্থনা ভুল হয়েছে, হ্যাঁ আমি এবার তার রাখা যাবে না। এরকম অনেক সমস্যা আমি জানি, স্বাভাবিক বৃষ্টি হওয়ার সমস্যা ছোটদের সেটা শেখানো যায়। তো এই ছোটবেলায় আসলে ভাবনা করাটা খুব দরকার। আমার ওখানে আগামীকাল ভাবনা হবে একদিনে, সেখানেও একটা প্রশিক্ষণ সহ অবশ্যই একেবারে ভাবনার সাথে একটু ধর্মীয় শিক্ষার প্রশিক্ষণ আমি দেব। তো ওখানে সব একেবারে স্টুডেন্ট এবং বয়সও নির্ধারণ হয়েছে যে 7ম শ্রেণী থেকে যদি অনার্স মাস্টার ডিগ্রি যারা হবে তাদের। এই বয়স্কগুলো আসলে পান চুরি করে পান খাবে, কথা বলবে। একবার আমি নিজে ভাবনা করতে গিয়েছি, তো আমি প্রায় 1 দিন সহ্য করেছি, কিন্তু কথা থামে না আমার। শেষে আমি বললাম আর কয়দিন আছে, কেন আপনি এখানে কথা বলতে আসছেন, আপনার জন্য আমরা ভাবনা করতে পারতেছি।
হলে বানতে দুদিন লাইছি ব্যাকরণে দেখা সাক্ষাৎ দেখা হঠাৎ করে দুদিন বড় পড়ে তাই অনেকটা করে তো এখন এই মানুষকে একটু ভাবনা করি বয়োবৃদ্ধ বয়স্ক বিভিন্ন কারণ এই ছেলেগুলোকে যদি আমরা এই শিক্ষাটা দিতে পারি এরা দেখুন ভবিষ্যতে কাজে লাগাতে পারবে তো ভাবনার দ্বারা কি কি কাজ হবে আমি কয়েকটা বলবো। প্রথম হচ্ছে ভাবনার দ্বারাই তারা জাগতিক সত্যটাকে জানবে, এই জগতের প্রকৃত সত্য কি এবং পারমার্থিক সত্য কি, এই দুটো বিষয়কে জানবে। একটা উদাহরণ দিব, যেমন যারা ভাবনা করবে তাদের পেট যে ফুলে, এই পেট ফুলের পরে কে আগে জানে? আমাদের যে পেটটা ফুলে যায়, ধর আমি এমন খাবার খেয়েছি পেটটা ফুলে গেছে, তো ফুলার পরে আসলে কে জানলো এটা? আমার হাত দিলে তো ধরার কথা, কিন্তু আমার পেট ফুলে যাওয়া অবশ্যই জানলোটা কি? একটু চিন্তা করে দেখেন তো, কে জানলো? আমার মনটা জেনেছে। মনটা আবার কি? তাহলে শরীর ফুলেছে জেনেছে মন, ঠিক না? আবার চোখ বন্ধ করে ভাবছি, আমার এটা একটা গল্প আছে, অত গল্পে যাবো না, তবু একটু বলি। একজনে মামা ভান থেকে সে একটা কাপড় দিতে চেয়েছে, তো মামা বান্ধে কাপড়টা নেয় নাই। তো সে মনে মনে ভাবছে, মামা বান্ধে যেহেতু কাপড়টা ফাঁকা করছিল, তো ফাঁকা করতে করতে ভাবতেছে মামা বান থেকে আমি তো কাপড়টা দিতে চেয়েছি, মামা বান্ধে নেয় নাই, তো যেহেতু নেয় নাই এই কাপড়টা আমি বিক্রি করব। তো বিক্রি করে কি করব, একটি তো আমি একটা মুরগি ক্রয় করব, করে সে সেটা বাচ্চা হোক, সেগুলো নিয়ে বিক্রি করবো, ডিমগুলো বিক্রি করব। বিক্রি করতে করতে তারপর একটা বিয়ে করব। বিয়ে করে যদি আমার স্ত্রী আমার কথা ঠিক মতো না শোনে, তার একটা বাচ্চা হবে, তাকে নিয়ে মামার ওখানে যাবে, অনেক কথা আছে সংক্ষেপ। যদি সে ঠিক মতো আমার কথা না শোনে, তাহলে তাকে জোর একটা আঘাত করবো। আঘাতটা করে দিয়েছে কোথায়? মামার মাথায়। ওই যে মা ওখানকার মাথায় আঘাতটা করে দিয়েছে। এখানে কিসে কাজ করেছে? হাতে নাকি মনে? এই চিত্তের কিছু খেলা আছে, চিত্তের কি আছে? কিছু বিষয় আছে যেগুলো জানলে খুব আনন্দ লাগে। পেটটা ফুলেছে, আমার শরীর জানে না, জানছে কে? মনে। আমার হাতে মারে নাই, প্রথমে মেরেছে কে? মনে। মন প্রভাবিত করেছে, হাত দিয়ে আমি তাকে কি করেছি? আঘাত করেছি, ঠিক না? এই কারণে চিত্ত এবং মনে এই যে দুদল্যমান চঞ্চলতা, ভাবতা, এগুলো আসলে একজন সাধক জানতে পারে, কিন্তু গভীর বিষয়। সেজন্য আসলে আমাদের জীবনে যদি আমরা ভাবি, এই ভাবনাটা খুব বেশি প্রয়োজন। যেমন অনেক ছেলে আছে চঞ্চল, অস্থির, আপনি যদি তাকে ভাবনায় দিয়ে দেন, তখন তার স্থিরতা আসবে এবং চঞ্চলতাটা কমে যাবে। চঞ্চলতা কি করে? সিদ্ধান্তহীনতায় মানুষ ভোগে। এই জন্য বুদ্ধ বলছে, আমি গাদারা দিয়ে ভাষণ করেছি, যে ফান্দানান চাপালান চিত্তান দুরাক্ষান ঘূর্ণিবারান উজুন কারতি মেয়েদারি উজু কার বাতে জানা। বুদ্ধ বলছেন কি, আমাদের চিত্ত হচ্ছে চঞ্চল, চপল, দুর্নিবার, প্রতিনিয়ত ধাবমান। এখানে বসে আছি, কিন্তু এটি বারবার কত জায়গায় না বিচরণ করছে। তো একজন ছাত্র যখন পড়তে বসেছে, আগেকার সময় যখন কত বড় বড় করে পড়তে বলতো, এখন তো বড় বড় করে পড়ি না। আমাদের বিজ্ঞসমান যারা, অথচ আমি নিজে পড়ি বড় বড় করে, কিন্তু এরা যদি যেভাবে থাকায় থাকে, এই বড় করে বললেও
বড় করে পড়ে না। তো বড় করে পড়া একটা কার গুরুত্ব আছে, সেটা হচ্ছে চিত্তের একাগ্রতা হয়, তখন তাড়াতাড়ি সেটা মুখস্থ হয়ে যায়। তো সুতরাং আমি বলবো স্টুডেন্টরা যদি সেটা হয় তাহলে সেই বিষয়ে চিত্তের চঞ্চলতাটা কমবে। পড়তে বসার আগে বেশি না, আপনি 20 মিনিট যদি ভাবনা বসে তারপর পড়াটা শুরু করেন, দেখবেন কেমন হবে, পড়াটা অন্যরকম হয়ে যাবে। অস্থির হয়ে গেলে আমাদের উপাসন বসে যায়, এই রাত্রে ঘুমের ওষুধ কি আপনাকে ঘুমাতে হবে না। আপনি যদি কোনো কারণে অস্থির হন, একটু ভাবনা বসে যদি আপনি ভাবনা করতে শুরু করেন, দেখবেন এই ভাবনাতে আপনার রাতটা অতিবাহিত হয়ে যাবে এবং আপনার শরীরের কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না। সেজন্য আসলে এই ভাবনাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ছাত্রছাত্রীদেরকে আমি বলবো, মা বাবাদের যেটা সবচেয়ে বড় ভূমিকা, সেটা হচ্ছে আপনাদেরকে এই সন্তান মন্দিরে আপনারা পাঠিয়েছেন, তাদের 10টা দিন ধ্যান করবে, আমি মনে করি তাদের মধ্যে অবশ্যই একটা বিশাল পরিবর্তন আসবে। আমরা সাধারণত ধর্ম সভায় বিভিন্ন ক্ষেত্রে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা বলি, এটা কোনো প্রতি উত্তর দেওয়ার মতো, প্রতি প্রশ্ন করার মতো কোনো সুযোগ থাকে না। এখানে কিন্তু এখানে সেই সুযোগটা আছে। সেখানে ভাঙতে ভাঙতে এটা এমন হচ্ছে কেন, এমন হবে কেন, 10টা দিন যখন তাকে বোঝানো হবে, তখন তার জীবনের মধ্যে অনেকগুলো পরিবর্তন আসবে। জাগতিক সত্যগুলোকে সে উপলব্ধি করতে পারবে, পরমাত্মিক বিষয়গুলোর প্রতি তার গভীরতা আসবে। তো সেই কারণেই আমি বলবো আমাদের বিষয়গুলো খুব ভাবা দরকার এবং মা বাবাদের উচিত নিজেরও 10 দিন যেন ভাবনা করে, ছেলে মেয়েদেরকেও ভাবনা করতে যেন উৎসাহিত করে। তো আজকে আমি মনে করি বিহার কমিটি এখানে যখন সম্পাদক বক্তব্য দিচ্ছে, আমার মাথায় একটা ভাবনা আসলো। ভাবনাটা হচ্ছে, এটা অপ্রিয় কিছু সত্য, এই বিহার কমিটিগুলো প্রায় ক্ষেত্রে শুধু অনুষ্ঠানে একটা আসবে, প্রিন্সিপাল দান, এইটা উদ্বোধনী কে দেবে, মুখ কে দেবে, সমুখ কে দেবে, এগুলো কারা মনে কিভাবে বিহার নির্মাণ হলো, কেমন হলো, এগুলো দিয়ে কি সমাজ রক্ষা হবে? সমাজ রক্ষা করতে হলে এই যে বিহার কমিটি এখানে যারা আছেন, প্রতি মাসে একটা ধর্মসভা করছেন, ফ্রাইডে স্কুল চালু করেছেন এবং এই যে এরকম ভাবনা কোর্স করেছেন, এগুলো হচ্ছে বিহার কমিটির আসল কাজ। বিহার কমিটির আমি মনে করি মূল কাজ হচ্ছে যে এগুলো সমাজকে উদ্বুদ্ধ করা, মানুষদেরকে উদ্বুদ্ধ করা, ধর্মীয় শিক্ষাগুলো দেওয়া, আমাদের ছেলে মেয়েগুলো বিপদগামী হবে। আমি শিল পালনে তাদের মধ্যে যত্নশীলতা আসবে। একটা মানুষ ভাবনা করে মদ খায় এমন কোনো মানুষ নেই আমি দেখিনি। যারা ভাবনা আদি করেছে সঠিকভাবে মদ্যপানের প্রতি আসক্ত যুক্ত হয়েছে এমন সংখ্যা খুব কম। আমি সেজন্য বলছি, এখানে বিদর্শন ভাবনার সুফলে এখানে 10টি বিষয় এখানে দিয়েছে আপনাদের লিফলেটটার মধ্যে। আসলে এগুলো খুবই গুরুত্ববহ। এখানে বলছে চঞ্চলতা দূর হয়, মনোযোগ বৃদ্ধি পায়। আমি অবশ্যই সেটা বলেছি, এই চঞ্চলতাগুলো কমে যায়। তো চঞ্চল হলে কি হয়, আমি আপনাদের কথা বলবো না, ভিক্ষুর কথা বলবো। আমাদের মধ্যে এমন কতগুলো ভিক্ষু আছে, খুব ভালো ভিক্ষু। মানে কেন ভালো বলছেন, কারণ ভিক্ষুদের কিছু বেসিক বিষয় থাকে, যেটাকে বলে চারি পারাজিত। আমার জানা মতে এই ভিক্ষুগুলো এগুলো থেকে মুক্ত, কিন্তু চঞ্চলতায় তাদের ভিক্ষুত্ব জীবনে স্থিরতা নেই। কিছুদিন এখানে, কিছুদিন এখানে, কিছুদিন ওখানে, এরকম অস্থির। শুধু ভিক্ষুদের কথা বলি, এই চঞ্চলতাটা এত খারাপ জিনিস। ছেলে মেয়েগুলো অনেকেই সঠিকভাবে বড় হতে পারে না চঞ্চলতার কারণে। তো ভাবনা তাকে স্থিরতা করে, ভাবনা তার চঞ্চলতাকে রহিত করে এবং তার মনের মধ্যে যে কোনো জীবন সম্পর্কে তার একটা ধারণা তার অন্তর্জগতের মধ্যে জাগ্রত হয়। আমি মনে করি আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন, আপনার খুবই সৌভাগ্যবান। পারমাত্মিক সত্যের মধ্যে কি আসলে এই 10 দিন ভাবনা করলে আমার কি হবে, এরকম অনেকের একটা ধারণা থাকে। হ্যাঁ, 10টা দিন ভাবনা করলে কি সদাপত্তি সঙ্গীতার অবরোধ হবো? আমি বলবো এটা হেতু উৎপন্ন হবে। এই 10 দিনের ভাবনা
এত সহজ নয়। বুদ্ধ বলেন ইউসা বাচ্চা শতাঞ্জীবী দুঃশীল আসামাহিত একাহান জীবিতান সেও শিলার বান্তান সাজাই। দুঃশীল দুরাচারী হয়ে শত বর্ষ জীবিত থাকার চেয়ে আপনি সুশীল হয়ে ভালো মানুষ হয়ে একদিন এক মুহূর্ত বেঁচে থাকাটা হচ্ছে কিন্তু শ্রেষ্ঠ। সুতরাং আপনি যদি মনে করেন এই 10 দিন এটা অনেক কিছু, এটা আমি মনে করি জীবনে আজকে যারা এখানে আগে যারা করেছেন আরো তো ভালো, কিন্তু আজকে যারা 10 দিন নতুন ভাবে অংশগ্রহণ করেছেন আমি মনে করি আপনারা খুবই একটি মহৎ পুণ্যময় কর্মে অংশগ্রহণ করেছেন। এই পালনা করার জন্য অতীত জন্মের বহু পুণ্যভূত পারামির দরকার হয়। পারামি না থাকলে সেটা সম্ভব নয়। আর যারা এখানে প্রভু যে গ্রহণ করেছেন করবেন, আমি মনে করি এটা হচ্ছে পাপমূল বর্জন। বুদ্ধ ধর্ম দর্শনে এই প্রভু যে গ্রহণ সম্পর্কে আমাদের আচার্যগণ বলেন অতীত জন্মের মহাপুণ্য সংস্কার যদি না থাকে এই শ্রমণ হতে চাইলেও হতে পারে না। এরকম অনেক উদাহরণ আছে। আমার একটা ছোট্ট কথা বলি, আমি যখন প্রবুজিত হয় তারপর উপসম্পদা লাভ করি, আমাদের বিহারের পাশে এরকম এখানে যেমন স্কুল সেরকম স্কুলের যিনি প্রধান শিক্ষক উনি আমাকে ডাকলেন, উনি আমারও শিক্ষক। আমাকে জবান মামান্তে আমি গেলাম, তো গিয়ে স্যার যে চেয়ারে বসে আমাকে বলতেছে আপনি এখানে বসেন। এখন পরশুদিনও আমাকে পিঠে করে বলেছে, এখন আমাকে আপনি করে বলতেছে, আবার ডেকে নিয়ে বলতেছে তো ওনার চেয়ার যে চেয়ার রুমে ঢুকতে ভয় পেতাম এখন সে চেয়ার আমাকে বসতে বলতেছে। আমি খুব সংকট বললাম স্যার আমি এদিকে বসি। না 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 আপনি এখন আমার ছাত্র নাই তো, আপনি এখন বানতে আপনি আমার চেয়ারে বসেন। আমি এদিকে বসতে যাচ্ছি, না 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 ওখানে বসেন। এখন আমি জানি যে কি উদ্দেশ্য তিনি এভাবে আমাকে সম্মানিত করলেন। আচ্ছা আমি গিয়ে চেয়ারে কোনো ক্রমে ঠিক মতো বসি নাই, মানে সংকোচ বলে। তো আমার তুমি বলছেন বলে যে ভান্তে আপনার অতীত জন্মের অনেক পুণ্য আপনি বিজ্ঞ হতে পেরেছেন। আমার দাদু বিজ্ঞ হওয়ার জন্য ট্রান চিনেন আপনারা? ট্রান মানে বক্স করে, তখন ট্রান, এখন তো ট্রান দেখা যায় না, জিনিসপত্র আর্মি টার্মিদের ওখানে আছে বড় বড় ট্রান গুলো। হ্যাঁ, তো বলে যে আমার দাদু ট্রাঙ্কের মধ্যে অষ্টপরিশিলা কিনে রেখেছে, কিন্তু বিজ্ঞ হতে পারেনি। কেন? অল্প বয়সে মারা গেছেন। ওনার সম্ভব উনি মারা গেছেন 109 বছর কি 10 বছর বয়সে, কিন্তু বিজ্ঞ হতে পারে না। ব্রজভান্তে আপনার পুণ্য আছে, আপনি বিজ্ঞ হয়েছেন। আপনি বিজ্ঞ জীবনে থাকলে বাবাকে আমাকে উৎসাহিত করবে কে? আমার শিক্ষক। আমি বলবো আজকে যারা প্রভুজি নেওয়ার জন্য এসেছেন, এই প্রভুজি নেওয়াটা অতি মহাপুণ্য, অনেক বড় ত্যাগ। প্রথম কি ত্যাগ করেছেন? চুল ত্যাগ। এখানে অনেকেই সম্মান হতে চাই যে চুল কাটতে হবে। আমার একেবারে আপন জনের মধ্যে আমি নাম বলছি, লাইফ চলে তো সমস্যা, বলে যে মানতে ওকে সম্মান হতে। কেন? বলে যে চুল কিসের চুল? ওকে বলেন আমি 23 বছর 22 বছর থেকে চুল কেটে ফেলছি, সে 7 দিন কাটতে পারে না, সে কি আর বলবো? হলো বুদ্ধ হলো। দেখি আমার সামনে তো আর কথা বলবো না ভয়ে, ও মাকে বলছে, মা এসে আমাকে বলতেছে, যখন বললাম একেবারে সোজা হয়ে গেছে। তো সে থাকবে যে 3 দিন, 3 দিন দেখা যাবে, 3 দিনের জায়গায় সে 10-12 দিন আমাকে কিছু বলতে না। সে নিজেই যখন আমি তাকে ধর্মের কথা বুঝলাম তখন সে থেকে গেছে 7 দিন অতিবাহিত করলো। আমি এই জন্য বলছি অনেক ত্যাগ। এই চুল ত্যাগটাও এত সহজ না, ঠিক না? তোমরা চিন্তা করেছো না চুল ত্যাগে এত সুন্দর চুল কাটবো কিভাবে? অনেকে ভাবে, মা বাবারও ভাবে আমার ছেলের এত সুন্দর চুল, হ্যাঁ কেটে ফেলবে, হ্যাঁ মারা আদর করে দেখেন মাথায় হাত দিয়ে দিয়ে, অনেক বড় ত্যাগ। এই ত্যাগটাও আমাদের অনেকের মধ্যে থাকে না। প্রভু যে জীবন এটা কেমন? বান্দারা তো এত বছর আছে, আমি কয়েকদিন থেকে এই জীবনটা গ্রহণ করে দেখি কেমন লাগে, একটু অনুভব করতে ইচ্ছে করে না? আসলে আমি প্রথমে যেটা শুরু দিয়ে বলেছি, ধ্যানটা এমন, ওই যে মামার কথা বলছে বাকি না, সে যে
ভেড়া নিয়ে স্বপ্ন দেখেছে এরকম বাচ্চা হবে, বেশি এরকম হবে, তারপর আমি মামার কাছে যাব, ছেলেকে একবার সে করে নেবো, মুখে নেবে, এরকম ভেবেছে না? তো সে বেড়া নিয়ে ভাবতে ভাবতে মামার মাথা আঘাত করে। তো আমাদের চিত্ত মাঝে মধ্যে এমন কিছু কল্পনা করে, আচ্ছা চিত্তগুলো কেন এরকম করে, এটা নিয়ে একবার ভাবা দরকার না? ভাবাটা দরকার। আমরা যখন ঘুমিয়ে থাকি, ঘুমে থাকলে মনটা কোথায় যায়? কখনো কি ভেবেছেন? বাপটা না আসলে তো হবে না। পৃথিবীতে 3টা আপেল পৃথিবীটাকে চেঞ্জ করে দিয়েছে। 3 আপেল এই পৃথিবীতে চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে। একটা আপেল হচ্ছে নিউটনের আপেল, ঠিক না? নিউটনের আপেল কি? নিউটন এবার বসে ভাবতেছে এই আপেলটা উপরের দিকে না, উপরেও শূন্য, নিচেও শূন্য, ঠিক না? উপরেও শূন্য, নিচেও শূন্য, খালি জায়গায়। তো আপেলটা উপরের দিকে না গিয়ে নিচের দিকে পড়লো কেন? আচ্ছা, আমরা যারা ছোটবেলা থেকে বড় হয়েছি, আমাদের মনের মধ্যে কোনোদিন এই চিন্তা এসেছে আম জাম এগুলো নিচের দিকে পড়ে কেন, উপরের দিকে যেতে পারে না? এই ভাবনাটা আমাদের কারো মনে, আমার মনে আসে না, বান্ধব আপনার মনে আসছে? আসে না। এই পৃথিবীতে একজন মানুষের মনে আসছে যে সে হচ্ছে নিউটন, সে গাছে ভাবতেছে এই আপেলটা উপরের দিকে গেল না কেন। এটা নিয়ে সে মধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করলেন। পৃথিবীর আজকে যে এত পরিবর্তন, এত বিজ্ঞানের আবিষ্কার, এগুলো এটার উপর নির্ভর করে সমগ্র পৃথিবীর পরিবর্তন। আমাদেরও কিছু ভাবনা আছে। তো বুদ্ধ ভেবেছেন যে, বুদ্ধ আপেল নিয়ে ভাবেনি, বুদ্ধ 3টে জিনিস নিয়ে ভেবেছেন। কেন মানুষ বুড়ো হয়, কেন মানুষের রোগ হয়, কেন মানুষ মরে যায়, এগুলোর কারণ কি, সে রহস্যটাই তিনি উদ্বোধন করে ফেলেন। জন্মের কারণেই মানুষ এই দুঃখগুলো পায়। আবার বলছে জন্মটা নিরোধ হলে দুঃখটা নিরোধ হবে। জন্মকে নিরোধ করতে হলে আমাদেরকে ভাবনা হচ্ছে তার একমাত্র পথ। কারণ বুদ্ধ বলেছেন এক এক আয়াম বিক্ষাবে মাত্র সৎকারণ বিশুদ্ধিয়া, সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যষ্টানিক মার্গ। এবং সে আর্যষ্টানিক মার্গটা পরিপূর্ণ হয় যখন একজন মানুষ গভীরভাবে সাধনা করে। আজকে এখানে যারা এখানে সমবেত হয়েছে 60 জনের মতন হবে, আমি মনে করি এটা খুব ভালো একটি কাজ হয়েছে। আগামী আমাদের প্রজন্মদেরকে রক্ষা করতে হলে এই ধর্মীয় শিক্ষাতে খুব বেশি প্রয়োজন এবং ভাবনা হচ্ছে তার অত্যাধিক গুরুত্বপূর্ণ। আমি সর্বশেষ এইটুকু বলবো, আমাদের অনেক ছেলে মেয়ে এখন প্রায় সময় একটু ব্যতিক্রম হলে সুইসাইড করে, আত্মহত্যা করে। আমি বলবো মা বাবা, আপনারা যখন এই ধর্মীয় শিক্ষাগুলো দেখেন তখন সে বুঝবে যাহা কিছু উৎপন্ন হয় তাহা ধ্বংস হয়। এটা কিভাবে বুঝবে? প্র্যাকটিক্যাল কি? এই যে ব্যথা উৎপন্ন হয়েছে না, এটা পানতে বলবেন, তবু আমি একটু বলছি, একটু নড়ে চড়ে বসে না, না নড়াচড়া করে ব্যথাটা কোথায় যায় একটু দেখুন। এভাবে যখন আপনি দেখবেন, দেখবেন কিছুক্ষণ পর ব্যথাটা চলে যাবে। কোথায় গেছে জানি না, যাক কোথায় গেছে ওটা নিয়ে আর বলবো না, শুধু এইটুকু বলবো যে আমার মধ্যে দুঃখ উৎপন্ন হয়েছে সেটাও চলে যাবে। আত্মহত্যা করলে তার সমাধান হবে না। সুখ উৎপন্ন হয়েছে সেটাও চলে যাবে। অনেক সুখ লাগতেছে, এই যে প্রথমে যখন বসেছেন সুখে বসেছেন না সবাই, এই সুখ আছে এখন নাই, মনে মনে ভাবছেন কখন পান তাড়াতাড়ি সময়টা শেষ করবে, ঠিক না? ওই যে দুঃখ উৎপন্ন হয়েছে, আমি শেষ করবো তো, কিন্তু করার পরে কিছুক্ষণ পরে দেখবেন আবার এখান থেকে ভাই কেন চলে আসলাম, বিয়ে ছিলাম, ভালো ছিলাম। এইরকম সুখ দুঃখ এগুলো পর্যায়ক্রমে ওঠানামা করে, বলে সহজ করে উদয় বিদয়। এই জ্ঞানগুলো যখন উৎপন্ন হয় তখন তার জীবনের প্রতিটি ক্ষেত্রে কেউ কষ্ট দিলে সেটাকে সে উপেক্ষা করতে পারে, কেউ দুঃখ দিলে সেটাকে সুখ পেলেও চিত্ত তার চঞ্চল হয় না। এখানে আমাদের মধ্যে মসজিদগুলোর মধ্যে উৎপন্ন হয়, একজন সাধকের মানসিকতার পরিবর্তন হয়, ছেলে মেয়েগুলোর মধ্যে শান্ত ধান্ত হয়, মা বাবার প্রতি করণীয় কর্তব্য জ্ঞানগুলো তার মধ্যে উৎপন্ন হয়, যার প্রতি সত্যগুলো সে উপলব্ধি করতে পারে। শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সঞ্জয়ের প্রতি বন্দনা। তো আসলে আমার আগামীকাল আমার ওখানে একটা একদিনের
ভাবনা এবং সতর্ক শিক্ষা কোর্স হবে। আমি খুব খুশি হয়েছি। প্রায় আমার ওখানে 150 জনের কাছাকাছি আরো অনেক যোগদান করতে আসলে পাচ্ছি না, জায়গা সংকুলন আছে বিবিধ কারণে। তো আমি যেটা মনে করি 10 দিন দিতে পারলে আসলে এটা অনেক ভালো। আমার ওখানে 10 দিন হয় মাঝে মধ্যে, কিন্তু করোনার কারণে কয়েক বছর করতে পারিনি। তো এখানে যে ধারাবাহিকতা রক্ষা করে চলেছে, আমি এই বিহার কমিটিকে এবং যারা উপকমিটি বা পরিচালনা কমিটি তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বিহারের সৌন্দর্যতার সাথে সাথে আপনারা মানুষগুলোকে সুন্দর করার জন্য চেষ্টা করছেন, এবং যারা অভিভাবক মা বাবা, আমি মনে করি আপনারা খুব ভালো কাজ করেছেন। ছেলে মেয়েদেরকে এই একটা করণীয় কর্তব্য, 5টা করণীয় মধ্যে একটা করণীয় কর্তব্য তাদেরকে ধর্মীয় শিক্ষা প্রদান করা। প্রয়োজনে আমি বলবো তাদেরকে, তুমি যদি 10 দিন ধ্যান করো, তোমাকে অমুক জায়গায় বেড়াতে নিয়ে যাবো। 10 দিন যদি ধ্যান করো, তুমি যে জিনিসটা চাচ্ছ ওই পোশাকটা আমি তোমাকে এরকম দেবো। এইভাবে উদ্বুদ্ধ করে করে আপনাদের তাদেরকে শিক্ষাটা দেবেন। আমি আপনাদের এখানে যখন এসেছিলাম ফ্রাইডে স্কুলের মাসিক যে ধর্ম, সেখানে আমি একটা গল্প বলেছিলাম, অনাথ প্রেমী সৃষ্টি কিভাবে তার ছেলেকে পরিবর্তন দিয়েছে। এটা আমাদের খুব দরকার। শ্রদ্ধেয় আমাদের সত্যপাল বান্ধবকে কৃতজ্ঞতা জানাই। বান্ধব প্রায় সময় তিনি ছাত্রছাত্রীদেরকে নিয়ে কাজ করছেন, এবং আমাদের বদরপুর বিক্ষু ট্রেনিং সেন্টার, সেখানে ভাবতে 3 দিন ব্যাপী মৈত্রী ভাবনা প্রদান করে। এখানেও জানলাম ভাবতে 2 দিন 3 দিন আলাপনা স্মৃতি নিদর্শন ভাবনা শিক্ষাগুলো দেবে। আমি এখানে যারা আছে তাদেরকে বলবো, মানতে বলবেন, তবু আমি বলছি উদ্বোধনী যেহেতু একটি প্রতিষ্ঠান করবেন, এই 10 দিন যেমন হবে হোক আমি যেন এখান থেকে বের না হই। দ্বিতীয়ত আমি যেন কারোর সাথে কথা না বলি। এই কথা বলাটা আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। এই মুখ বন্ধ করে থাকতে পারবো কিনা, এই জিনিসটা মন প্রতিষ্ঠান করবে। তবেই আমি বলবো এখানে আপনার জীবনে একটা প্রাপ্তি আসবে। আপনি সত্যটাকে জানেন, এগুলো ভিত হিসাবে রচিত। আমি আমার পবিত্র ভিক্ষু জীবনে দেখেছি, যেসব ভিক্ষুরা সারা জীবন ভিক্ষু জীবন অতিবাহিত করেছেন, তাদের শুরুর জীবনটা ভাবনা কোর্স আছে। ভাবনা যারা করেছে সেগুলো ভিক্ষু ধর্ম থেকে ছুতো হয়নি। এটা মানতে আমার একটা অসাধারণ আমার গবেষণা থেকে পাওয়া। আমি অনেক ভিক্ষু জিজ্ঞাসা করি, দেখলাম যে ওনাদের তরুণ বয়সে তাদের প্রভুজ জীবনে এই বিদর্শন ভাবনার কোর্সগুলো, শিক্ষাগুলো তাদের ভিত রচনার ক্ষেত্রে গভীর প্রবেশতা করেছে। তো খুব ভালো লাগছে। শ্রদ্ধেয় শিলর কৃপান্ত এবং আমাদের প্রজ্ঞাবংশনান্তে জীবিত থাকতে তাদেরকে গ্রামবাসী কৃতজ্ঞতা প্রকাশার্থে একটি ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠান নাম দিয়ে আমি মনে করি তাদের প্রতি গৌরবান্বিত করেছে। কারণ মরে গেলে তারা তো দেখবে না, আমাদের জীবিত থাকতে দেখবে যে আমাদের কর্মের স্বীকৃতিতে আমাদের গ্রাম, আমাদের পরিবার সেটা তারা রক্ষা করে চলেছে। তো সুতরাং আমি মনে করি এটাই আমাদের সকলের করণীয় কর্তব্য। শ্রদ্ধেয় সভাপতি এবং সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উদ্দেশ্যবৃদ্ধি কামনা করে আমার কয়েকটি কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু। বান্ধবের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা বর্ণনা জ্ঞাপন করছি আমাদেরকে বান্ধবের মূল্যবান সমাধান করার জন্য। এখন প্রপূজা অনুষ্ঠান সম্পন্ন হবে। পরম শ্রদ্ধেয় বান্ধব পরিচালনা করবেন। যারা স্মরণীয় গো তারা যেন উয়াগুলি হারমোনি নামা, হারমোনি নামা, হারমোনি নিচে নামা।